দীপ্তর্ক বাবু, স্ত্রীর এই সাফল্যে স্বামী হিসাবে আপনার কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। আমি ঝাঁপিকে আজ থেকে চিনি না, সেই ছোট থেকে চিনি। ওর জেদ, ওর একাগ্রতা, ইনোভেটিভ ভাবনা, আর শুধু ভাবনাই নয়, সেটাকে বাস্তবে এক্সিকিউট করার ক্ষমতা ওকে এই অ্যাওয়ার্ড অবধি পৌঁছে দিয়েছে। আই এম ভেরি হ্যাপি ফর হার। এবার আপনার কাছে প্রশ্ন মিসেস সরকার, প্রত্যেক সফল পুরুষের পেছনে যেমন একজন নারীর হাত থাকে, তেমনি আপনার এই সফলতার পেছনে কি আপনার হাজবেন্ডের হাত রয়েছে? দীপ্তার্ক বাবু কি আপনাকে এই বিজনেসে সাহায্য করেছে? 2 বছর সময় দাও আমায়। আমি কথা দিচ্ছি 2 বছরের মধ্যে তোমাদের সবার টাকা সুদ সমেত শোধ করে দেব। সুদ সমেত টাকা ফেরত দেবে? কোত্থেকে পাবি তুই? তুই কি ব্যাংক? দরকারে আমাকেই ব্যাংক হয়ে উঠতে হবে দীপ্তা। কি হলো মিসেস সরকার, এনি প্রবলেম? ও যদি আমার পাশে না থাকতো, আমি মাথা তুলে দাঁড়ানোর সাহসই পেতাম না। আমার জীবনে না একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল। সে বিশদে আমি যাচ্ছি না, তবে অমন ঘটনা ঘটার পর মানুষ বাঁচতে ভয় পায়। কিন্তু জানি না কিভাবে, কোন সাহসে অনেকগুলো মানুষকে অনেক টাকা ফিরিয়ে দেবার কথা দিয়ে ফেলেছিলাম। এবার সেই কথা রাখবো কি করে, অতগুলো টাকা কোন পথে আসবে, কিছু বুঝতে পারছিলাম না। তখন ও আমাকে জিজ্ঞেস করল, ঝাঁপি তুই এত কম সময়ে এতগুলো মানুষকে এতগুলো টাকা দিবি কি করে, তুই কি ব্যাংক? আর ওর ওই কথাতেই আমার মাথায় ফাইন্যান্সের আইডিয়াটা আসে। এত বড় স্বপ্নের বীজটা ওই আমার মাথায় বুনে দিয়েছিল, ভরসা দিয়েছিল যে আমি পারবো। আমিও পাহাড় প্রমাণ স্বপ্ন নিয়ে নেমে পড়েছিলাম, শুধু এই মানুষটার আশ্বাসে। আমি নতুন করে বাঁচবার সাহস পেয়েছি শুধু ওই মানুষটার ওই 2 কথার জোরে। এত বড় সাপোর্ট যার আছে, সে আর কিসে ডরায় বলুন তো? লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।